নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসের রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা স্টার্ট করলাম দীঘার ভিডিও দিয়ে। আমরা দীঘা ঘুরে এলাম, তার জন্য আপনাদের সাথে কটা দিন রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু ফেরা মাত্রই আমি তোড়জোড় শুরু করে দিয়েছি। সন্ধ্যের একটা স্ন্যাক্স আইটেম বানাচ্ছি, তার জন্য এখানে 2 কাপ মতন ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি স্বাদ মতন নুন, আর স্বাদ মতন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এখানে জোয়ান, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করব এখানে ময়ানের জন্য সাদা তেল। এটা মাখানোর পরে ভালোভাবে আমরা জানি যে ময়ানটা হয়েছে কিনা দেখার জন্য ডেলা করে দেখে নিতে হয় ডেলাটা ভালোভাবে হয়েছে কিনা। তাহলে যদি ঢেলাটা ভালোভাবে হয় তখন বোঝা যায় যে ময়ানটা রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি মাখতে মাখতে দেখে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন ডেলা এদিকে রেডি হয়ে গেছে, তার মানে আমার ময়াম রেডি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ডো বানিয়ে নেব। আর এটা যেহেতু আমি সন্ধেবেলা স্ন্যাক্স আইটেম বানাচ্ছি, তাই এটার তোড়জোড় আমি শুরু করেছিলাম বিকেলবেলা থেকেই, কারণ এটাকে একটু রেস্টে রাখতে হবে ডোটা। দেখতেই পাচ্ছেন ডো রেডি হয়ে গেছে। এটাকে আপনারা হাতে কম সময় থাকলে অন্তত আধ ঘন্টা, আর যদি সময় হাতে থাকে তাহলে 1 থেকে 2 ঘন্টা চাপা দিয়ে রাখবেন। এবার চলে এসেছি পাশাপাশি আনুষঙ্গিক যা যা লাগবে তার জন্য। এখানে 2টো আলু নিয়ে নিয়েছি, পিস পিস করে খোসা ছাড়িয়ে আমি দিয়ে দিলাম সেদ্ধ করতে। এখানে 2টো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, সেটাকেও কুচি কুচি করে কেটে নিলাম, আর লঙ্কা নিয়েছি। আর এদিকে নিয়েছি তেঁতুলটাকে বাটিতে নিয়ে নিলাম যতটা আমার লাগবে। এবার এটাকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, এটাকে গাদ বানাবো। আর এদিকে চলে এলাম আমি ভাজা মশলা বানাতে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন গোলমরিচ নিয়ে নিয়েছি, গোটা জিরে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, ব্যাস আর কিছু না। আর এখানে আমি চলে এসেছি ডোটাকে এবার রুটির মতন করে নিয়েছি। নিয়ে এবার এটার মধ্যে এই যে একটা ছোট আমি ঢাকনা মতন নিয়েছিলাম, আপনাদের কাছে গ্লাস থাকলে গ্লাস, অথবা যে কোনো কৌটোর যদি মিডিয়াম সাইজের ঢাকনা থাকে সেটা দিয়েও আপনারা এইভাবে চাকা চাকা করে কেটে নিতে পারেন লেচিগুলো। আর অবশ্যই আমি প্রথমে ভুলে গেছিলাম, তাই এখানে করে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এটা করবেন, চামচ দিয়ে একটুখানি গর্ত গর্ত করে দেবেন যাতে এটা ফোলে না যায়। ব্যাস এদিকে আমার লেচিগুলো কেটে কেটে আমার পুরো রেডি হয়ে গেছে পাপড়িগুলো, আর এখানে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেলটা গরম হয়েছে কিনা দেখছিলাম। গরম হয়ে যাওয়ার পর এবার যে পাপড়িগুলো আমি রেডি করে রেখেছি সেই পাপড়িগুলো এবার দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে ফুলে উঠছে। অনেক দিন এটা বানাইনি, আজকে ভাবলাম এটা বানাই, আর অনেক দিন শীতকালে বেশ ভালোই লাগবে খেতে, আর আপনাদের সাথে শেয়ারও করা যাবে ভিডিওটা। তো অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকে, এটা আমি এই প্রসেসে বানালাম। দেখতেই পাচ্ছেন লাল লাল করে হয়ে গেছে ভাজা। এবার আমি এটাকে তুলে নিয়েছি। এদিকে আমার পাপড়িগুলো সবকটাই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমাকে করতে হবে তেঁতুলের গাদ, তাই ওখানে ফ্রাইং প্যানটা নিয়েছি, আর একটা পাপড়ি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কিরম মুচমুচে হয়েছে দেখুন। এবার আমি এখানে তেঁতুলটা নিয়ে, যে গাদটা আমি রেডি করে রেখেছিলাম সেটার জন্য এখানে ফ্রাইং প্যানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে দয়া করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা পুরোটা বুঝতে পারবেন, কোনো জায়গায় কোনো কিছু বাদ হয়ে যাবে না, আপনারা জানবেন কি পরিমাণে কি দিলাম। এবার কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম হিংটা দেওয়ার পর এবার তার মধ্যে তেঁতুলের গাদটা দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর স্বাদ মতন নুন দিলাম, আর চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে একদম চাটনি মতন করে নেব। আর জাস্ট একটু কালারের জন্য এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ব্যাস আর কিছু লাগবে না। আর এখানে আমি সাইড বাই সাইড বানিয়ে নিচ্ছিলাম ধনেপাতা লঙ্কা দিয়ে একটা চাটনি মতন। এখানে অনেকে চাইলে আপনারা রসুনও অ্যাড করতে পারেন, বাট আমি করিনি। আর এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে ঘুগনির যে মটর ডাল হয়, সেই মটর ডালটা হাফ সেদ্ধ করা ছিল, সেটাই নিয়েছি। তার মধ্যে এবার যে আলু সেদ্ধ করে রেখেছিলাম 2টো, সেটা এরকম কাবলির মতন কেটে নিয়ে দিয়ে দিলাম, আর লঙ্কা দিয়ে দিলাম কুচিয়ে, আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়েছি। আর দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম, গোটা জিরে, গোলমরিচ আর যে শুকনো লঙ্কা, সেটা দিয়ে সেই যে গুঁড়োটা এটা এখানে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে। আর দিয়ে দিচ্ছি চাট মশলা,
বাড়িতে যদি আপনাদের চাট মশলা না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, এটা আপনারা স্কিপ করতে পারেন। আর সামান্য ম্যাগি মশলা থাকলে সেটাও আপনারা এখানে দিতে পারেন, তাতে অসুবিধে কিছু হয় না, টেস্টটা বরং এনহ্যান্স করে। এবার ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এদিকে প্লেট রেডি করার পালা। পাপড়িগুলো এবার একে একে সাজিয়ে নিচ্ছি। প্রথমেই বরের প্লেট রেডি করছি, সন্ধেবেলা তার টিফিন দরকার। এদিকে প্লেট পাপড়িগুলো আমি দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আমি এটা প্রথম বানালাম, এর আগে আমার শাশুড়ি মা বানিয়েছিলেন। অনেক দিন বানানো হয় না, তাই ভাবলাম এই আইটেমটা বানাই। এবার পাপড়িগুলোর ওপরে যে আলু, মটর, ডাল এগুলো দিয়ে যে একটা চাট মতন করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওপরে সাজিয়ে। এবার এখানে দই ফেটিয়ে রেখেছি, টক দই, সেই টক দই দিয়ে দিচ্ছি। টক দই আমি আগেও বলেছি যে আমাদের বাড়িতেই পাতা হয়, কিন্তু এখন শীতকাল বলে খুব একটা বাড়িতে পাতা হচ্ছে না, তাই এই দইটা কিনে আনাই। আপনারা যদি বাড়িতে টক দই পাতা থাকে তাহলে সেটার টেস্ট তো অবশ্যই অনেকটাই ভালো হয়। সেই মানে টক দই আপনারা ব্যবহার করতে পারেন এখানে ফেটিয়ে নিয়ে একটু। আর তার উপর দিয়ে একটুখানি দিয়ে দিলাম ওই তেঁতুলের চাটনি যেটা বানিয়ে রেখেছিলাম। আবার তার উপর থেকে একটু টক দই দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওই যে ধনে পাতা আর লঙ্কা দিয়ে যে চাটনিটা বানিয়েছি ঝালঝাল, ওটা একটু দিয়ে দেবো ছড়িয়ে। আর কিচ্ছু এখানে দেবো না, জাস্ট ওই ভাজা মশলা যেটা আছে সেটাই ছড়িয়ে দেবো। আর আমি প্রথম যে প্লেটটা রেডি করছিলাম বড়ের জন্য, সেখানে আমি প্রথমে যে ঝুড়ি ভাজা দিতে হয় সেটা ভুলে গেছিলাম, পরে আমি অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই ওপর থেকে একটু ঝুড়ি ভাজা অ্যাড করে দেবেন। এখানে বড়ের প্লেট রেডি হয়ে গেছে, তাকে দেওয়ার পালা। আর হ্যাঁ, এই ভিডিওর শেষে কিন্তু আমি আমার বরের রিপ্লাইটাও দিয়েছি অন্যবারের মতন। আর অন্যবার কোনো না কোনো কারণে ভয়েসটা মিউট হয়ে যায়, এবারে কিন্তু সেটা হয়নি। আপনারা নিজেরা লাস্ট অব দি ভিডিওটা দেখুন, সেখানেই আপনারা শুনতে পাবেন তার কেমন লেগেছে এটা। এখানে বরের প্লেট রেডি হয়ে গেছে, তাকে সার্ভ করে দিচ্ছি। এবার আমার শ্বশুরমশাইয়ের প্লেট রেডি করার পালা। দেখতে পাচ্ছেন একইভাবে একই প্রসেসে স্টেপ বাই স্টেপ ফলো করে এটা রেডি করে নিয়েছি। আর ওপর থেকে এখানে আমি অ্যাড করেছি কিন্তু ঝুড়ি ভাজা। প্রথমটাতে আমি ভুলে গেছিলাম, কিন্তু এখানে আমি অবশ্য ঝুড়ি ভাজা দিয়েছি। এইভাবে আমরা 4 জন বানিয়ে নিয়েছিলাম, 4 জনের প্লেট। আর 2 কাপ ময়দা দিয়ে আমাদের 4 জনের একদম পেট ভর্তি করার মতন হয়ে গেছিলো পাপড়ি। এখানে বরকে সার্ভ করে দিয়েছি, আপনারা দেখুন। আর অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। জোরে বলো।